হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মো পিয়ালি। আজকে কিন্তু আমি জুন মাসের জন্য তোমাদের কি কি মেইন রিডিং হতে পারে সেই বিষয়ে রিড করছি। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এটা কিন্তু ভিডিওর 7th পার্ট। অলরেডি ভিডিও 6টা পার্ট আপলোডেড। যারা যারা সেই পার্ট গুলো মিস করে গেছো তারা কিন্তু সেগুলো দেখে নিও। চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 22 আর নাম্বার 10। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে না, সেটা হচ্ছে ব্লেসড এর কার্ড। ব্লেসড এর কার্ড নিয়ে আর কি বলবো বলো? অলরেডি বুঝতেই পারছো, এটা কিন্তু ডিভাইনের, সুপ্রিমের সব থেকে বড় ব্লেসিংস তোমাদের জন্য। এর সঙ্গে সঙ্গে আরো একটা ডিভাইন কিন্তু তোমাদের মেসেজ দিচ্ছেন, জেনারোসিটির মেসেজ। মানে নিজেদের মধ্যে কিন্তু একটু হলেও উদারতা বাড়াতে হবে। কোথাও গিয়ে উদারতা কিন্তু কমে যাচ্ছে। যদি ভগবানের ব্লেসিংস পেতে হয়, যদি জুন মাসটা একেবারে ব্লেসড পার্সন হিসেবে কাটাতে চাও, তাহলে কিন্তু একেবারেই নিজেদেরকে জেনারেস করো, নিজেদেরকে উদার করো। তোমরা যে কাজটা নিজেরা করতে পারো, কেউ যদি এসে সেই বিষয়ে তোমার কাছে হেল্প চায়, অবশ্যই সেই হেল্পটা কিন্তু করো, উদার হও। তাহলেই কিন্তু এই জুন মাসে ঈশ্বরের আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। চলো এরপরে, যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 52 আর নাম্বার 45। তোমাদের কিন্তু ফার্স্ট যে কার্ডটা আসছে সেটা কিন্তু একেবারে মেন্ডিং এর কার্ড, আর তারপরেই কিন্তু প্রসপেরিটির কার্ড। এইরকম কার্ডও যখন আসে না, একেবারে মনটা ভীষণ ভালো হয়ে যায়। দেখো, মেন্ডিং এর কার্ড যখনই আসে তখনই বোঝা যায় যে তুমি যে কাজটা করতে চলেছো বা তুমি যে কাজটা করবে এই মাসে ভেবেছো, সেই কাজটা কিন্তু তোমার মতন করে সফল হবে। মানে তুমি ঠিক যে প্ল্যানটা করেছো, তুমি যে এক্সপেকটেশন রেখেছো, সেই রকম ভাবেই কিন্তু সেটা সফল হবে। তার সঙ্গে সঙ্গে প্রসপেরিটিরও কার্ড, মানে প্রসপেরাসও কিন্তু তুমি এই মাসে হতে চলেছো। অর্থাৎ ওই যে বললাম, সব দিক থেকে একেবারে সেই কাজগুলো খুব ভালো করে হবে। যে সেক্টরেই তোমরা এই বিষয়টাকে রেজোনেট করাও না কেন, লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে বা আদার্স যে লাইফের সাব সেক্টরস গুলো আছে সেগুলোর মধ্যেও যদি তোমরা রেজোনেট করাও, তোমরা কিন্তু দেখতে পাবে কাজ কিন্তু তোমাদের দারুণ ভাবে সফল হচ্ছে। আর তোমরা কিন্তু ভীষণ প্রসপেরাস হয়ে যাচ্ছ। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, প্রসপেরাস হওয়া মানে কিন্তু অনেকেই মনে করে যে এই প্রসপেরিটি শুধুমাত্র ওয়েলথের সঙ্গে যুক্ত বা মানি রিলেটেড ইস্যুস এর সঙ্গে যুক্ত। বাট প্রসপেরাস মানে কিন্তু প্রাচুর্যতা। সেই প্রাচুর্যতা কিন্তু জীবনের যে কোনো সেক্টরেই হতে পারে। তো তোমাদের জন্য কিন্তু এই মাসে এরকম একটা প্রাচুর্যতাও দেখা যাচ্ছে, যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে। আর তার সঙ্গে সঙ্গে মেন্ডিং এর কাজ তো রয়েছে, অর্থাৎ তুমি যেভাবে প্ল্যান করেছো সেইভাবেই তোমার কাজটা সম্পন্ন হবে, এবং সম্পন্ন হলেই তুমিও কিন্তু প্রসপারাস হয়ে উঠবে। চলো এরপর, যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একবার দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 34 আর নাম্বার 30। এক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে আর লেগাপের কার্ড, আর তারপরে ডিভাইন কিন্তু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর কথাও বলছেন। অর্থাৎ এই মাসে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে তোমরা কার দ্বারা হেল্প পাবে। অর্থাৎ তোমরা তোমাদের লাইফে 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার্স কোনো জায়গায় যে কাজটাই করতে যাও না কেন, সেই কাজ কিন্তু কখনোই তোমার একার দ্বারা করা পসিবল হয়ে উঠবে না। তোমাকে কিন্তু কারোর না কারোর হেল্প অবশ্যই নিতে হবে। বাট কার হেল্প নেবে, কে তোমাকে হেল্প করতে পারে, সেটাকে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। হয়তো হতে পারে তুমি ভেবেছো যে এরকম একটা মানুষের হেল্প আমি নেব, বা এর হেল্প নেব, বা তার হেল্প নেব, বাট সেই মানুষটা তোমাকে আদৌ হেল্প করবেন কি, বা আদৌ তার ক্ষমতার মধ্যে আছে কি তোমাকে হেল্প করাটা, সেটাকে কিন্তু বুঝতে হবে। তাই জন্যই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড এসেছে। অর্থাৎ তুমি যাকে ভাবছো সে তোমাকে হেল্প করতে পারে, তাকে কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে সে আদৌ তোমাকে হেল্প করতে পারবে কি পারবে না। কারণ আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড কিন্তু আসার মানেটাই সেটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একবার দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 19 আর নাম্বার 36। যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদেরকে বলবো যে হয়তো এমন অবস্থা তোমার সঙ্গে হয়েছে যে গত কয়েক মাস ধরে তুমি অনেক কাজ করছো, যেই কাজগুলো কিন্তু তোমার ঠিকঠাক মতো ফুলফিল হচ্ছে না। অর্থাৎ তুমি যেরকম আশা করেছিলে সেই আশা ওয়াইজ কিন্তু কাজগুলো ফুলফিল হচ্ছে না। হতেই পারে, কিন্তু এই মাসে তোমাদের কিন্তু সেই বিষয়টাকে হিল করে নিতে হবে। অর্থাৎ জুন মাসে কিন্তু তোমাদের এই বিষয়টাকে হিল করে নিতে হবে। আর কিন্তু ওই রকম ভাঙা ভাঙা মন বা দুঃখ দুঃখ মন রাখার কিন্তু কোনো রকম কোনো দরকার নেই। আর ফার্স্ট কার্ডটা কিন্তু তোমাদের এসেছিল ফ্লেক্সিবল এর কার্ড। অর্থাৎ হয়তো তোমাদের ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু হয়তো কোনো সমস্যা হচ্ছে। সেরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু নিজেদেরকে অ্যাডজাস্টেবল তৈরি করতে হবে, এবং তাতে যদি তোমার একটু কষ্ট হয় সেই কষ্টটাকে কিন্তু তোমাকেই হিল করতে হবে এই জুন মাসে। ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। এর পরের রিডিং দেখতে হলে কিন্তু ভিডিও দেখতে থাকতে হবে। যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং হোয়াট, রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, এছাড়া এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস না দেখে প্রোভাইড করা যায় না এভাবে জেনারেলি, আর সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং ইত্যাদি বিষয়ে যদি কনসালটেশন নিতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট ওয়াইজ। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। এর পরের পার্টগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।